সো হ্যালো গাইজ, আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর একটা বড় ভিডিও আসছে চ্যানেলে। আবারও সেই সিরিজটা নিয়ে এসেছি। যাহা বলিব সত্য বলিবতে আজকে ডিসকাস হবে অ্যাবাউট দ্য টেস্ট টিম এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, যেটা ইন্ডিয়ান টিম কিছুদিন হলো অ্যানাউন্স করেছে। সেই টেস্ট টিমটা কেমন লাগছে, এই টেস্ট টিমটা কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেটা একটা সেরকম শক্তিশালী দেশ নয় টেস্টে, তাদের বিরুদ্ধে কি একটা ভালো পারফরমেন্স দিতে পারে, সেই দিকে আমাদের নজর থাকবে। আর সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সেই সিরিজ সত্য কথা সত্যভাবে, যাহা বলিব সত্য বলিবতে। তো আজকে আমরা দেখে নেব যে টেস্ট টিমটা কীভাবে সাজিয়েছে আমাদের অজিত আগারকার সাব। আমাদের ক্যাপ্টেন শুভমান গিল রয়েছে সেখানে, এবং তার সাথে জয়সওয়াল রয়েছে, কে রাহুল রয়েছে, সাই সুদর্শন রয়েছে, দেবদত্ত পাডিক্কাল রয়েছে, ধ্রুব জুড়েল রয়েছে, রয়েছে আমাদের ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্তের অ্যাবসেন্টে আমাদের রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এবং তার সাথে কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, আর এন জগদীশা, একটা নতুন নাম। সো টেস্ট টিমটা যেহেতু এশিয়া কাপের পরেই মাত্র 3 দিন পরে শুরু হয়ে যাচ্ছে এই টেস্ট সিরিজটা। সো আমরা সকলেই ভেবেছিলাম যে জসপ্রীত বুমরা এই টেস্ট সিরিজটা অন্তত খেলবেন না, বাট তাও জসপ্রীত বুমরা নিজের দেশভক্তি দেখানোর জন্য, যেটা তিনি সর্বদাই দেশের প্রতি তার অবদান রেখে যায়, সেটা আরও দৃঢ় করার জন্য তিনি এই টেস্ট ম্যাচটাও খেলছেন। সো আমরা দেখে নেব যে কে এই টেস্টে নেই, কারণ তাদের নিয়েই কিন্তু চলছে আসল সমালোচনাটা। কারণ আমাদের এখন টেস্টে নেই ঋষভ পান্ত, যিনি আমাদের ভাইস ক্যাপ্টেন ছিলেন। তার পরিবর্তে ভাইস ক্যাপ্টেন এখন রবীন্দ্র জাদেজা। তিনি ওয়েল ডিজার্ভ একজন ভাইস ক্যাপ্টেন, কারণ তিনি যেভাবে দেশের জন্য টেস্টে নিজের অবদানটা দিয়েছেন, তিনি ভাইস ক্যাপ্টেনটা ডিজার্ভ করে। বাট ঋষভ পান্ত নেই, কারণ তিনি চোট পেয়েছেন। বা তার সাথে নেই সরফরাজ খান অনেক খেটেছেন, এবং এত খাটার পরেও কিন্তু তিনি টেস্টে এখনও জায়গা পাচ্ছেন না। শ্রেয়াস আইয়ার যেহেতু নিজের ফিটনেসের জন্য 6 মাস ব্রেক নিয়েছেন টেস্ট থেকে, সেই জন্য এই টেস্টে তিনি কিন্তু নেই ভারতীয় টিম স্কোয়াডে। সো কীরকম লাগছে স্কোয়াডটা? যেহেতু শ্রেয়াস আইয়ার নেই এইরকম একটা গুরুত্বপূর্ণ স্টেজে হিয়ার, সো একটা তো এফেক্ট করবেই। বাট এখনও পর্যন্ত বলিংটা যেরকম রয়েছে, ব্যাটিংটা যেরকম রয়েছে, মনে হচ্ছে না যে সেরকম কষ্ট হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর বিসিসিআইও কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য যা ইচ্ছা তাই করবে, কারণ এশিয়া কাপ আজকে ফাইনাল, মানে আজকে যেদিন ভিডিওটা করছি আজকেই ফাইনাল। সো তার 3 দিনের মধ্যেই কিন্তু আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ। সো কি দরকার ছিল এই হোম সিরিজটার? বাট ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে যদি দেখা হয়, এই হোম সিরিজটা একটা ইম্পর্টেন্ট হোম সিরিজ, কারণ এখানে কিন্তু জয়টা দরকার, মানে জয়টা 100% ফিওর করতে হবে। সো সেই জন্য কীভাবে আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি, তার জন্য আমরা একটা আমাদের যে মনে হচ্ছে প্লেইং 11টা হবে, সেটা আমরা একটা সাজিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সো ফার্স্টে অবভিয়াসলি কে রাহুল অ্যান্ড ইয়শস্বী জয়সওয়াল আমাদের এখন টপ টেস্টে ব্যাটসম্যান ইন্ডিয়ার, তারা ওপেনিং করবে। তার সাথে থাকবে আমাদের সাই সুদর্শন এবং শুভমান গিল আমাদের ক্যাপ্টেন। সো তার সাথে আমাদের থাকছেন আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ধ্রুব জুড়েল, দেবদত্ত পাডিক্কাল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর অ্যান্ড অক্ষর প্যাটেল, 3জন প্রপার স্পিনার, যেটা ইন্ডিয়ান কন্ডিশনে এয়ার খুবই দরকার। তার সাথে থাকবে, যেহেতু ইন্ডিয়ান টিমের স্কোয়াডে নাম রয়েছে জসপ্রীত বুমরা থাকছেন, এবং তার সাথে থাকছেন আমাদের ম্যাজিক মোহাম্মদ সিরাজ থাকছে। সো 3জন স্পিনার, 2জন ফাস্ট বলার, তার সাথে সো এটাই হবে ফার্স্ট টেস্টের প্লেইং 11। প্রবাবলি এটাই হওয়া দরকার। এখন দেখা যাক ইন্ডিয়ান কোচ এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন কি ডিসিশন নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। আর দেখা যাক ইন্ডিয়াকে এই টেস্ট সিরিজটা ডমিনেট করতে পারে, আমরা আশা করছি ডমিনেট করবে। দেখা যাক এখন কি হয়। আপনাদের প্লেইং 11 কি, আপনাদের মতে কি হওয়া উচিত প্লেইং 11, সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।